আচ্ছা, আমাদের বাংলাদেশের আলেমরা যদি এগুলা করে, আমরা যারা সাধারণ পাবলিক আছি তাহলে আমরা তাদের কাছ থেকে শিখব কি? আমরা কোথায় যাব? আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা আমরা ইসলাম সম্বন্ধে অনেক কিছু বুঝি না, অনেক কিছু আমাদের জানার ইচ্ছা আছে, আমরা হয়তো কোনো একটা আলেমকে আমরা একটা প্রশ্ন দিই যে এটা কী রকম হবে, কী হবে, আপনার যদি আমাদের বলতেন। ওই আলেম হয়তো উনি যেরকম জানে বা ওনার যে মাসালা উনি শিখছে, ওনার যে ইসলামিক যে জ্ঞান আছে, ওই জ্ঞানটা যখন উনি উত্তরটা দেয়, হয়তো এটা অন্য কোনো আলেমের সাথে হয়তো মিলবে না। ঠিক আছে, এক এক আলেম এক এক রকম শিখছে হয়তো, তো উনি যখন ওনার প্রশ্নের উত্তরটা দেয় তখন হয়তো অন্য আলেমের সাথে এটা মিলতে পারে না। যদি আপনাদের কারো এটা যদি ভুল হয় বা আপনারা যারা আলেম আছেন আপনারা এটার সমাধা করেন যে এটা এভাবে হবে না এভাবে হবে, আপনারা প্রতিনিয়ত কী করেন যে নবী কিসের তৈরি, নবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা নিয়ে দুইটা ভাগ হয়ে গেছে। এটা নিয়ে অনেক অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক কাদা ছুড়াছুড়ি চলতেছে। এর আগে তারাবির নামাজ কয় রাকাত? কিছু আলেম বলতেছে যে 8 রাকাত, কিছু আলেম বলতেছে যে 20 রাকাত। তাহলে এখন আবার বলতেছে যে নবী কবে নবী হয়েছে? 40 বছর বয়সে নবী হয়েছে, নাকি আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছে তখন থেকে নবী হয়েছে? এই যে আপনারা আলেমরা যে এগুলা শুরু করছেন, আপনাদের দেখা দেখি আমরা কি শিখবো? আপনারা বলেন। আপনারা একজন আলেম, আপনাদেরকে আমরা অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। এখন আপনারা যখন এগুলা করেন তাহলে সাধারণ পাবলিক যাবে কোথায়? যারা আমরা বুঝি না, আমরা জানি না, আপনাদের থেকে আমরা কি শিখব? এখন দেখেন শায়েখ আহমদুল্লাহ বলতেছে যে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এখন তাইরই বলতেছে যে নবী জন্মের পর থেকেই নবী হয়েছে। তাহলে আমরা সাধারণ পাবলিক কার কথা শুনবো? কাকে আমরা করব? আপনারা বলেন, আমরা কাকে মানব? এক এক আলেম এক এক রকম ফতোয়া দিচ্ছে, এক এক আলেম এক এক রকম ফতোয়া দিচ্ছে। তখন আপনারা যখন এক এক আলেম এক এক রকম ফতোয়া দেন, তখন সাধারণ যারা জনগণ আছে, সাধারণ পাবলিকগুলা কার কথা শুনবে, কাকে মানবে? আর আমরা যদি সব কিছু আমরা জানতাম তাহলে তো আপনাদের কাছে আমরা আর প্রশ্ন করতাম না। তো আপনাদেরকে বলবো, ভাই, আপনারা অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ইসলামকে আর হাসি তামাশায় পরিণত করেন না ভাই। আপনার হয়তো আপনি একটু বেশি জানেন, হয়তো আর অন্য আলেম একটু কম জানে। আপনারা যদি কারো একটু ভুল হয়, আপনারা এটা সমাধা করেন। আপনারা বিভিন্ন ডেবিটে বসে এটা সমাধা করেন যে ভাই এভাবে হবে না, এভাবে হবে, এরকম হবে না, এরকম হবে। আপনারা যখন কাদা ছুড়াছুড়ি করেন তখন অন্য ধর্মের মানুষগুলো কী মনে করে যে ইসলাম ধর্মে মনে হয় প্রতিনিয়ত এগুলো লেগেই থাকে। আমাদের ইসলাম ধর্মটাকে আপনারা আর মানুষের কাছে হাসি তামাশায় পরিণত করেন না ভাই। আপনাদের সকল আলেমের কাছে আমার অনুরোধ রইল, ভাই, আপনারা একটা মানুষ যদি কোনো একটা ভুল করে, আপনারা অন্য একটা মানুষ এটা সংশোধন করে দেন ভাই। আপনাদের কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই। আমরা সাধারণ পাবলিকগুলো আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত এগুলো আশা করি না। ঠিক আছে, এগুলো আপনাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত আশা করি না, যেগুলো আমাদের ইসলামকে প্রতিনিয়ত হাসি তামাশায় পরিণত করে। আপনারা আপনাদের যে সমস্যাটা হয়েছে আপনারা এটা সমাধা করেন, আপনারা এগুলা বন্ধ করেন, এগুলো আর করার দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সকল আলেমের প্রতি আমি সব সময় শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের ইসলামটাকে আর হাসি তামাশায় করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।